আচ্ছা, তো শ্যাডোতে বেশ কিছু অপশন এসেছে। ফার্স্ট হচ্ছে সান শ্যাডো রেঞ্জ। সান শ্যাডো রেঞ্জটা যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে তেমন কিছু চোখে পড়বে না। জাস্ট খালি ওই যে যে শ্যাডো গাছে গাছে বা নিচে শ্যাডো, এখন তো শ্যাডো কিছু নাই আমাদের সামনে, রিয়েল স্কাই মারাতে শ্যাডো আউট হয়ে গেছে। শ্যাডো যেগুলা জায়গাতে আছে অল্প অল্প, এখন কই আছে বলেন তো? এই গাছগুলার ফাঁকে ফাঁকে সেই জিনিসগুলো হালকা একটু চেঞ্জ হচ্ছে, এটা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এইটা খুব একটা দেখেন, ওই গাছগুলোর মধ্যে তাকান, একটু ঝিরঝির ঝিরঝির করতেছে। তো আপনার বিল্ডিং এর সামনে যে শ্যাডো থাকতো সেটা ওইভাবে পরিবর্তন হতো আর কি। কালারিং, এই কালারিং জিনিসটাও হচ্ছে আপনার ওই, আমরা কিন্তু মনে রাখবেন পুরোটা শ্যাডোর উপরে কাজ করতেছি, শ্যাডো। তো কালারিং তাহলে কিসের কালারিং? শ্যাডোর কালারিং। শ্যাডোর কালারিং যদি বাড়াই দেন তাহলে আরো ব্ল্যাক শ্যাডো হয়ে যাবে, যে গাছগুলার গ্যাপে যে শ্যাডো হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে, আরো বৃদ্ধি পাবে। আর যে কমাই দেন তাহলে আরো কমে যাবে। ব্রাইটনেস, ব্রাইটনেসটা হচ্ছে শ্যাডোরই ব্রাইটনেস। দেখেন ব্রাইটনেসটা ফুল দেওয়ার পরে আপনার বিল্ডিংটা একদম কোথাও আর কোনো অন্ধকার নাই, সবকিছু সাদা হয়ে গেল। ঠিক আছে? তো এটা কন্ট্রোল করতে হবে আপনাকে, হয়তো হালকা একটু বাড়াইলেন, ঠিক আছে, হালকা একটু কমাইলেন, এভাবে জিনিসটা ঠিক করতে হবে আপনাকে। ইন্টেরিয়র এক্সটেরিয়র, এটা তেমন কোনো একটা পার্থক্য নাই, জাস্ট খালি আহ ভেতরের ইন্টেরিয়রের কালার শ্যাডোর আর হচ্ছে যে বাইরের শ্যাডোটা একটু কি হয়, একটু কম বেশি হয় আর কি। বাইরের যে ঘাসের দিকে যদি আপনারা তাকান, ঘাসগুলো এখন ব্ল্যাক, মানে কেন ব্ল্যাক? এই যে বাড়িয়ে দিয়েছি তাই। শ্যাডো যদি কমিয়ে দিই তাহলে এটা ইয়েলো হয়ে যাচ্ছে, মানে শ্যাডোটা একটু কমে যাচ্ছে আর কি। আপনি খেয়াল করতে পারছেন কিনা জানি না, যেহেতু হালকা মাইনর একটা চেঞ্জ। এই দেখেন ব্ল্যাক হয়ে গেল, এই যে ইয়েলো হয়ে গেল। তো এটা কিছু করব না আমরা। অমনি শ্যাডো, অমনি শ্যাডো, দেখেন এরকম যে বাড়াই দিই তাহলে যেখানে যেখানে একটু শ্যাডো আছে সেই শ্যাডো গুলো একটু ওই যে হালকা হালকা যে ব্ল্যাক হয়ে গেছে, দেখেন ব্ল্যাক হয়ে গেছে জিনিসগুলো। এটা থাকতে পারে, রাখলাম। শ্যাডো কারেকশন, শ্যাডোর একটু ডিরেকশনটা হালকা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে শ্যাডো কারেকশন। এটার দরকার নেই। শ্যাডো টাইপ, এখানে একটা দুইটা জিনিস আছে যেটা আপনাদের শেখা দরকার। এক একরকম শ্যাডো আছে হলো প্রখর শ্যাডো। হ্যাঁ, যে গাছপালার পাতার যে আকৃতি একদম সেম ওই পাতার আকৃতি হয়েই শ্যাডো পড়ছে। হুম। আর আরেক রকম শ্যাডো হচ্ছে ওই গাছপালার পাতার আকৃতিটা বোঝা যাবে না, মাটিতে পড়ছে শ্যাডোটা সেখানে, জাস্ট খালি এমনি একটু হালকা মিশে যাওয়া শ্যাডো, অন্ধকার। এটা কখন হবে? যে সফট শ্যাডো যখন দিবেন। যখন সফট দিবেন না, তখন ওই যে একটা গাছের পাতার যদি শ্যাডো মাটিতে পড়ে তাহলে একদম পাতার অবয়ব দেখতে পাবেন। আর যদি সফট শ্যাডো করেন তাহলে ওই শ্যাডোটার পাতার অবয়বে থাকবে না, কিন্তু হালকা একটু অন্ধকার হবে। ঠিক আছে? ফাইন ডিটেল শ্যাডো, এটা তো বুঝতেই পারছেন, যে শ্যাডোটা পড়তেছে এটা একদম ডিটেইলে যেন ফাইন ভাবে পড়ে। যদি চান তাহলে এটা অপশনটা অন করে দিবেন, আর যদি ফাইন ডিটেল না চান তাহলে অফ করে দিবেন। এই হলো মোটামুটি এখানকার অপশন গুলা, বলে দিলাম আমি এগুলা। এই অন্যান্য পিকচারে গিয়ে বা অন্য ইফেক্ট দিলেও ওই ইফেক্টেও দেখবেন এগুলার কিছু কিছু জিনিস আছে। তখন কিন্তু আবার প্রশ্ন করেন না যে ভাই এই যে রিফ্লেকশন বুঝি নাই। রিফ্লেকশন তো অলরেডি দেখাই দেওয়া হলো, এক্সপোজার দেখালাম, শার্পেন দেখালাম, রিয়েল স্কাই দেখালাম, এক্সপোজার, হাইপার লিঙ্ক, স্কাই, লাইট, শ্যাডো, এই জিনিসগুলো চোখের সামনে আসলে এটা যেন আপনারা পারেন, এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন। নিউ কিছু যদি আমাদের ইফেক্টে চলে আসে সেটা আমরা দেখাবো, ঠিক আছে? রিয়েল স্কাই, দেখেন জাস্ট খালি আমি রিয়েল স্কাইটা অফ করছি, অফ করেছি। হ্যাঁ, তাতে আমাদের ওই যে আগের যে সুন্দর যে শ্যাডো ছিল গাছপালার সফট শ্যাডো, এই যে সফট শ্যাডো একটু মিশা মিশা দেখছেন, এই সফট শ্যাডো চলে এসেছে। এখন যে শ্যাডোতে গিয়ে সফট শ্যাডোটা আমি অফ করি, এবার আপনারা একটু ক্লিয়ার হবেন যে সফট শ্যাডো আর প্রখর শ্যাডো কেমন। এই বাচ্চারা খেলছে এখানে, এখানে একটু তাকান। এই যে এটা হলো প্রখর শ্যাডো, বুঝতে পারছেন?
এটা সফট শ্যাডো না, দেখেন গাছের যে পাতার যে শ্যাডো গুলো পড়ছে, এগুলো সেম ওই পাতা গাছের একটা আকৃতি, তাই না? কিন্তু আমি যদি এটা সফট শ্যাডো অন করে দিই, তাহলে দেখেন ওই শ্যাডো গুলো একটু কি হয়ে গেল, একটু মিশা মিশা মিলিয়ে গেল আর কি। গাছের যে পাতার এটা শ্যাডো, এটা বোঝা যাচ্ছে না। এটা এখন আসে নাই, আসুক। জি, আসছে। আসছে? জি। এবার আসছে, হ্যাঁ। বুঝছেন জিনিসটা তাহলে? জি, বোঝা গেছে। প্রখর শ্যাডো দিয়ে করলে আসলে ভালো লাগবে না প্রজেক্ট। বেশি। ফাইন ডিটেলটা ওরকম, ফাইন ডিটেল দিলে শ্যাডো গুলো আরো ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং ডিটেলে পড়তেছে, আর না দিলে এটা একটু মিশে মিশে যাচ্ছে। সো ফাইন ডিটেলটা থাকতে পারে। ওকে। এই শার্পেও এসে একই অবস্থাতে, শার্প যেখানে হচ্ছে সেখানে এটা ফাইন ডিটেল দেয়া আছে। আলট্রা শার্প, যেখানে আলট্রা শার্প হয়ে যাচ্ছে সেখানে এটা দেয়া আছে। এগুলো কিছু না, এগুলো মেইন ফোকাসটা আপনার না। এখানে শ্যাডো হয়েছে, আমরা শ্যাডো দেখাইলাম। এবার আর কি অপশন থাকতে পারে, আমরা একটা একটা করে সব দেখবো। এই রিয়েলিস্টিকের মধ্যে তো দেখাইছিলাম যে রিয়েলিস্টিক বা ইন্টেরিয়র যে কোনো একটা নিতে পারেন, এটা দেখানো হয়েছে, সো এখানে আর গেলাম না। আমরা এই এফএক্স এ চলে যাব। আমরা রিয়েল স্কাইটা অফ অফ রাখলাম। আবার যদি চান যে না রিয়েল স্কাই অন রাখবো, রাখতে পারেন, ব্যাপার না। এই দরজাই সুন্দরভাবে পড়ছে, ফাইন। এবার আমরা চলে গেলাম এফএক্স। এফএক্স এর ভিতরেই সব আছে, হ্যাঁ। কি করো? এটা হলো ফিচার। ফিচারে হচ্ছে আমাদের ওই যেগুলা জিনিস ইউজ করেছি ওগুলা এখানে আসছে আর কি, যে লেখা আছে যে অলরেডি ইন ইউজড, বা যেগুলো একবার ব্যবহার করেছি, অলরেডি ইন ইউজ, অলরেডি ইন ইউজ, অলরেডি ইন ইউজ, মানে এগুলা সব ইউজ করা আছে ওই লাইটে, ওই রেন্ডার পিকচারটাতে। কনসেপ্ট, কনসেপ্টে এসে কিছু নাই। কনসেপ্টে জাস্ট খালি আপনার ওই যে আউটলাইন্স, স্কেচ আর প্যাস্টেল স্কেচ, আপনি যদি এগুলা সিলেক্ট করেন তাহলে আপনার ওই পিকচারটা দেখতে এরকমই হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলাই জাস্ট, আর কিছু না। তো ওগুলা যদি আপনি ওরকম একটা রেন্ডার চান, হ্যাঁ, তাইলে ওইভাবে ওই অপশন সিলেক্ট করবেন। এটা দরকার নেই। এটা ডিলিট করব কেমনে, যে ডান পাশে দেখেন ডিলিট, আর ডিলিটের সাথে 2x লেখা আছে, এখানে ডাবল ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার ইফেক্টসে গেলাম, স্কেচ প্যাস্টেল করলে ওরকম হবে, এটা বোঝাই দিলাম। এগুলা সব জায়গাতে আপনারা ঢু মেরে মেরে দেখবেন, জেনে রাখবেন যে কোথায় কি হয়, যেন রেন্ডারের সময় ওটা মাথায় আসে। ফটো ম্যাচিং, সান স্টাডি, টু পয়েন্ট পার্সপেক্টিভ তো শিখাইছি। জি। ফটো ম্যাচিংটা, ফটো ম্যাচিংটা মূলত তেমন একটা খুব একটা কাজ করা যায় না। এটা আপনার ধরুন লুমিয়নই একটা ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দিবে, সেটার উপরে আপনার প্রজেক্টটা বসবে, ঠিক আছে, এরকম। ফটো ম্যাচিং এসে এডিটে চলে গেলাম। এডিটে যাওয়ার পরে দেখেন এই জায়গাতে একটা একটা আপনাকে একটা সিনারি দিয়েছে লুমিয়ন। হুম। এই ছবিগুলা কি লুমিয়নে চয়েস করা যাবে, না তারা সিলেক্টেড করে দেবে? না, এগুলা হচ্ছে, এটা যেটা দিছে এটার উপরে আপনাকে কাজ করতে হবে। হুম। এখন এই যে প্লেস রেফারেন্স পয়েন্ট, কোন পয়েন্টটা আপনি প্লেস করতে চান সেই পয়েন্টে আমরা ক্লিক দিলাম, ঠিক আছে। ওকে। এটা পিসি হ্যাং করে দেয় জিনিসটা আসলে। দেখেন আপনার আপনার এই যে প্রজেক্ট আছে না, এটা এখানে কিন্তু চলে আসছে অলরেডি। আবসা আবসা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না।
শো বক্স, প্রজেক্টটাই এটার উপরে আর কি বসবে। কোথায় আপনার প্রজেক্ট? এখানে রাখলাম ধরেন, রেখে ওকে করলাম। সবে বলতেছে গান বাজায় না কোনা দিকে দেখছেন? Tekanku. Ataro. এটাতে ঝামেলা হয়, এটা কেন হয় আমি বুঝি না। এটা খুব এটা একটা কাজ ফাইল করে বড় না। মনে হয়, অনেক বড় ফাইল মনে হয়। হ্যাঁ, তো এরকম এই বাইরে এই পিকচারের উপর, এই পিকচারের ডিলিট উপর করে দেন। কাজ করবে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কাজ করব না। এটা আমরা ফটোশপেই কিন্তু পারি। আর দরকার কি, আমরা তো ইয়া এখানে তৈরি করেছি অলরেডি। আমার প্রজেক্টে এখানে হেভি আছে না? আছেই। হ্যাঁ, আমার প্রজেক্টে এটা আছে, সো ওটা ইউজ করি না আর কি। আমি এগুলাই চালাই, জাস্ট এগুলাই একটু ভালো। আমাকে করে দেন, পরিচয় করে দেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য পরিচয়টা করাই দিচ্ছি, যে সব জায়গাতে যে আপনাকে ঢুকতে হবে বা সবই যে আপনার একটা পিকচার ইউজ করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনার জি জি পিকচারটাতে আপনার পিকচারটাতে কি কি লাগবে, আপনাকে সেটাই ইউজ করতে হবে। ভাই, 2টা 3টা প্রজেক্ট করলে এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আবার এফএক্সে গেলাম, আর কি আছে দেখি। সান স্টাডি, এটাও একটা বিষয়। এটাও একটু বোঝার বিষয়, বুঝতে পারবেন ঠিক আছে, আমি বুঝাই দিব, কিন্তু এটা খুব একটা যে কাজ করবে বা আপনারা করবেন এমন না। দেখেন, সান স্টাডিতে গেলাম, যাওয়ার পরে ইফেক্ট ইজ ব্লকড বাই অ্যানাদার ইফেক্ট। আচ্ছা, এই সান স্টাডিটা এখন এটাতে কাজ করবে না, কারণ আমাদের রিয়েল স্কাই আছে। রিয়েল স্কাইটা অফ করে দিলাম, দেওয়ার পরে সান স্টাডি দিলাম। কেন ওটা কাজ করলো না, একটু পরে আপনারাই বুঝতে পারবেন। সান স্টাডিতে মূলত আপনি বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো দেশের কোন বছরের, কোন মাসের, কোন দিনের, কোন তারিখের, কোন টাইমের রেন্ডার চাচ্ছেন, সেই টাইমের রেন্ডার দিতে পারবেন। টাইমের ভেরিয়েশনে রেন্ডারের ভিন্নতা আসে কেমন, যেমন সূর্যের চেঞ্জ হয়। দুপুর 1টা বাজে সূর্য যেখানে থাকে, দুপুর 3টা বাজে কিন্তু সূর্য সেখানে আর থাকে না। বাংলাদেশে দুপুর 1টা বাজে যেখানে সূর্য থাকে, আমেরিকায় কিন্তু সেখানে থাকে না। বুঝতে পারছেন? তো জি। এইখান থেকে এই জিনিসগুলা করতে পারবেন। এই যে দেখেন, আওয়ারটা হচ্ছে যে 12, মানে কি 12টা 12টা বাজে। বাজে। মিনিট, মনে করেন যে 12টা 30 বাজে। ডে, একদম দুপুর না দিয়ে সকাল একটু হেলাই দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। ও 17টা বাজে মানে 16টা বাজে, বিকেল 4টা। 4টা। 16টা, শুধু 16টাই, 16টা 30 না, 16টাই বাজাইলাম মানে 4টা বাজাইলাম, ঠিক আছে। ডে, তারিখ, এটা হচ্ছে তারিখ, কয় তারিখ, ধরেন আমি চাইলাম যে 15 তারিখ। ওকে, 15 তারিখ দিলাম। মান্থ, কোন মাসের, এটা হচ্ছে আগস্ট মাস। এক এক মাসের শ্যাডো কিন্তু এক এক রকম, মানে সূর্য এক একটা মাসে এক এক কক্ষপথ দিয়ে ভ্রমণ করে, এটা তো জানেন আপনারা। তো সূর্য যখন তার কক্ষপথ চেঞ্জ করবে, শ্যাডোর প্যাটার্ন কি চেঞ্জ হবে না? জি। তো আমি ধরেন এই যে এখানে আগস্ট মান্থই রাখলাম। ইয়ার, কোন সাল, এদিকে আসলে 2050 সালের আমি একটা রেন্ডার চাই, 2050-এ চলে আসছি। আবার ব্যাকেও যেতে পারবেন 2012 পর্যন্ত, এর পেছনে আর যেতে পারবেন না। কারণ বর্তমানে আমাদের সাল কত, 23, আমরা 23-এ থাকলাম। আর টাইম জোন, টাইম জোনটা হচ্ছে, এটা দেশ সিলেক্ট করা হবে। যেমন আমাদের বাংলাদেশের টাইম জোন কত জানেন? প্লাস +6। সিক্স গুড, +6। তাই এখানে যদি +6 করে দেন, প্লাস মানে ডানে, তাই না, এই যে ডানে, এই যে দেখেন, যখন আমি +6 করে দিলাম তখন এটা কিন্তু বাংলাদেশ হয়ে গেল। আর এতক্ষণ আমরা কিন্তু বাংলাদেশে ছিলাম না, কারণ আমাদের শ্যাডো গুলা এদিক থেকে পড়তেছিল। আমাদের বাংলাদেশে দক্ষিণ মূলত এই পাশে, ডানে। এখন কিন্তু যখন বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, শ্যাডোটা এখন দেখেন ডান পাশ থেকে শুধু পড়তেছে, বামে আর নাই। তার মানে বোঝা গেল ডান পাশে দক্ষিণ, বামে হলো উত্তর। আমাদের এই ফ্রন্টটা হচ্ছে পশ্চিম, আর পেছনে পূর্ব। ও, এই হচ্ছে অবস্থা। ডে লাইট সেভিং,
ল্যাটিটিউড, এগুলা অক্ষাংশ, দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ, লঙ্গিটিউড, নিরক্ষরেখা। নর্থ নর্থ অফসেট, এগুলো আপনারা, এই যে নর্থটা, আপনি চাইলে নর্থটা ঘোরাই দিতে পারবেন। আমি বললাম না নর্থ কোন দিকে আছে, চাইলে ধরেন নর্থটা ঘুরাই ফেললেন আপনি, কিন্তু খালি ঘুরাইলেই তো হবে না, আসলে বাস্তবে যেদিক নর্থ সেদিক তো করতে হবে, তাই না? এটা একটা বিষয়। তো টাইম জোনটা করে আমাদের যেহেতু সমস্যা হয়ে গেল, আমরা একটু ব্যাকে যাই, মানে টাইম জোনটা ঠিক করে দিই। জিরো, জিরো তো হবে না, টাইম জোন ছিল হলো 1, তাই না? 1, জিরো, বাংলাদেশই থাক। এরকম। বাংলাদেশ থাকলে তো যে এদিক থেকে শ্যাডো ম্যাডো হারা যাচ্ছে, আমাদের রেন্ডার ও খারাপ আচ্ছা, হচ্ছে। আচ্ছা বুঝছি। সিলেক্ট করে দিলাম, টাইম জোন আমাদের দরকার নেই। আমরা চেয়েছিলাম এদিক থেকে গাছের কিছু শ্যাডো পড়ুক, পড়েছে, বা দেখো। কিন্তু শ্যাডোটা সফট না দিয়ে যদি এমন রাখি, তাহলে একটু ভালো লাগতেছে বেশি কেন? এই যে গাছ, ব্রিকের ওপরে দেখেন আমাদের গাছের একটা ডিটেইলিং এসে পড়ছে। আপনি চাইলে এরকমও রেন্ডার করতে পারেন, এই আর কি। সবচেয়ে ডানে দিলে আমাদের আগের যা ছিল তাই আসছে, আস্তে আস্তে বামের দিকে ফেসটা নিয়ে আসলে আমাদের প্রজেক্টটা সাদা হয়ে যাচ্ছে, তাই না? মনে করেন যে ফর্ম পরে আপনার পুরো প্রজেক্ট ঢেকে গেছে সাদা হয়ে। তো ডিফিউশনটা বাড়ানো কমানো যায়, ঠিক আছে? আর নয়েজ রিডাকশন, নয়েজও বাড়ানো কমানো যায়। এই বরফের দেশে একটা প্রজেক্ট সাদা একদম ঢেকে গেছে, মানুষ টানুষ জমে গেছে, কোনো দরকার নেই। কালারও চেঞ্জ করা যাবে এখান থেকে, চাইলে আপনি রেড, আপনি স্টাইরোফোম ফেলতে পারেন এখানে, কালার কারেকশন করা যাবে, এর দরকার নেই আমাদের। অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ, অর্থোগ্রাফিক ভিউ আসলাম, আসার পর এটাকে কি করলাম, এনেবল করে দিলাম। দেওয়ার পরে আপনি একটু জুম আউট করেন, যদি জুম আউট করেন তাহলে দেখতে পাবেন যে এটা নিচ থেকে কেটে গেছে জমিটা, তাই না? নিচ থেকে কেটে গেছে। এখন যদি এটা নিয়ার ক্লিপ, এই যে কাটতেছে ক্লিপটা, এই কাটাটা আর একটু ব্যাকে আনেন, মানে একটু সামনে নিয়ে যান, তাহলে আরো বেশি কেটে ফেলবে, এটা সেকশনের মতো কেটে ফেলতেছে, দেখেন। মানে এটা কেন করতে হয়, এটা ধরেন একটা পিছনে একটা বন আছে, আপনার প্রজেক্ট দেখতে ঝামেলা হচ্ছে, তাইলে আপনি একটু কেটে ফেললেন জিনিসটা, কেটে দেখেন আপনার বিল্ডিংও এখন কেটে ফেলবে, এই যে কেটে ফেলতেছে, সবকিছু কেটে একদম সমান করে দিল। এটা দরকার কি, ফার ক্লিপ, ফার ক্লিপটা হচ্ছে ওপর নিচের, ওপর নিচ থেকে এটা কাটবে আর কি, এটা এই পাশের কাটবে, আর এটা হচ্ছে ওই দিক থেকে কাটবে, বুঝছেন? এর দরকার নেই।